মানে গরিবদের মন আছে। গরিবের মন আছে, আল্লাহ মন দিছে কিন্তু ধন দেয়নি গরিবের। লিকার স্বামী ঠিকার ঠিকার পাইট। হ্যাঁ আজকে শুনবো প্ল্যাটফর্মের যারা জীবনযাপন করে তারা কিভাবে এখানে জীবনযাপন করে, কই থাকে, কিভাবে তার জীবনযাপন চলে। আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? কই বাসা কই আপনার? বাসা আমরা নাই শোনা, বাসাই নাই। প্ল্যাটফর্মে কতদিন থেকে আছেন? আজ না হলে 35। 35 বছর এখানে থাকেন। আপনার স্বামী নাই? স্বামী থাকার মতো না থাকায় লিকের স্বামী ঠিকার প্যাট। লিকার স্বামী ঠিকার ঠিকার পাইট, হ্যাঁ এটাই সত্য। হ্যাঁ তো কি, ভাত দেয় না, কাপড় দেয় না, নিজের কর্ম নিজে করে খাই। মানে এরকমই জীবন। হ্যাঁ এমনিতে কি করেন আপনি? গেরম টেরম করে খাই, চাইছিনতে খাই। গ্রাম করে খান? আমরা এই সাহায্য ওটাই খাই। মানে সাহায্য ওটাই খান? সবাই একই রকম অবস্থা? মানে যাক যাক দেখতেছি সবাই একই রকম অবস্থা। যারা থাকে একটু সেরকম সাহায্য ওটাই খাই। মানে আপনারা মূলত রাতে কোথায় থাকেন? রাতে এদিকেই আশেপাশে তো সব থাকলো। মানে রাতে আশেপাশেই থাকেন, প্ল্যাটফর্মে থাকেন? প্ল্যাটফর্মে। হ্যাঁ এমনি আপনাদের রান্না বাড়া মানে কোথায়? এই হোটেল থেকে কিনে কিনে খাই। হোটেলে কিনে খান, কোনো রান্না বাড়া নাই? দর্শক, এটাই নাকি তাদের জীবন, এভাবেই জীবিকা নির্বাহ করে। মানুষের কাছে চায়া খান, এই তো? হ্যাঁ মানুষের কাছে চেয়ে হয়তো সারাদিনে ইনকাম কত হয়? ওই আজকে শহরে গেছিলাম, এদের নাটোর শহরে, ওই 250 টাকা পাইছি, চাইছেন 1 টাকা করে ভিক্ষে। সারাদিন ঘুরে 250 টাকা পাইছেন। এই 250 টাকা দিয়ে হোটেলে 3 বার কিনে খাওয়া হবে? ছালপাল আছে। কিভাবে তারা জীবন জীবিকা নির্বাহ করে? আপনি যদি মারা যান তাহলে আপনাকে কোথায় মাটি দেওয়া হবে? কোথায়? এই তো এদের সরকারি গুরুস্থান করে আছে। রেলের সরকারি গোরস্থান আছে, এখানে সাধারণত মাটি দেয় নাকি? হ্যাঁ। মানে আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি নওগাঁ জেলা মান্দা ফেরি। তা আপনার বাবা মানে? বাবা আছেন, অসুস্থ বাবা। বাবা অসুস্থ? মা নাই, মা মা নাই, মরে মা গেছে। মারা গেছে। ভাই বোন? আমার মায়ের পেটে আমরা কেউ নাই। সারাদিন খেটে মূলত 250 টাকা দিয়ে আপনার জীবন ব্যবস্থা, আবার আগামীকালকে আবার বের হবে? হ্যাঁ আবার বের হবে, মানে দৈনিকের ব্যবসা দৈনিক নাকি এভাবে চলে? আপনার ছেলে পেলে নাই? না, আমার কেউ নেই। আমার যাই হোক, এদের নাকি বাড়ি ঘরও নেই। অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি দাঁড়াইতে পারি তাদের পাশে। না, হ্যাঁ এই সরকারি ঘরের লাগে পুরসভা দেয়, হ্যাঁ। না হলো 500 টাকা চাইছেন খরচ করছে এই সরকারি ঘরের লাগে। তাও আমরা কোনো কত যাওয়ার ছবি টবি দিলাম, কত ভোটার কার্ডের ফটোকপি দিলাম, কোনো কিছুই পেলাম না। মানে একটা সরকারি ঘর নেবেন, সরকারি ঘরের জন্য অনেক জায়গাতে গেছেন কিন্তু দেয় নাই? না, ওই ভূমিনের অফিসে গেছি, সব জায়গাতে দৌড়াইছি, কোনো জায়গাতে কিছু পাইনি। সরকারের কাছে আমার আকুল আবেদন যে এই প্ল্যাটফর্মে যারা প্ল্যাটফর্মে থাকা মানুষগুলো, তাদের দিকে অবশ্যই একটু দৃষ্টি দিবেন। কারণ প্ল্যাটফর্মে অনেক মানুষই এইভাবেই তারা জীবনযাপন করে, তাদের থাকার জায়গা নেই। আজকে উনি 35 বছর যাবত এখানে আছে, এখানে তার নিজের একটি বাসস্থান নেই। ইনি আমাকে বললেন, আমি জোয়ান মানুষ, আমি কিভাবে এখানে থাকি? সত্যিকার অর্থে রাত্রি যাপন করার মতো এনার মতো একজন জোয়ান মানুষ কিভাবে সেই এই প্ল্যাটফর্মে রাত কাটাতে পারে? এটা অবশ্যই সরকারের কাছে আমার আকুল আবেদন, যেন আপনি অবশ্যই এই প্ল্যাটফর্মে থাকা মানুষগুলোর কাছে দৃষ্টি দিবেন অবশ্যই। আর আমরা কোনো যাওয়ার মতো রাস্তায় নাই। আমরা 35টা বছর থেকে আমরা নাটোর শহরে কাটাই দিলাম। মানে আপনার যাওয়ার মতো কোনো জায়গাই নেই? জায়গা নাই, কি থাকারও জায়গা নাই আমাদের। থাকার জায়গা নেই? না। আপনি তো এখানে থাকেন? হয়। এখানে বলতে কোন জায়গায় থাকেন একটু দেখাবেন এখানে আমাকে? রাতের বেলা ওই যে এখানে গোটা দিন থাকি, হ্যাঁ। আর রাত লাগলে প্ল্যাটফর্মে যায় শুয়ে থাকি। রাত থাকতে প্ল্যাটফর্মে শুয়ে থাকেন? আর গোটা দিন চাইছেন তেলে আসে, এগুলো বসে থেকে এত সুন্দর ফলন দিতে। মানে সারাদিন চাইছেন তেলে এসে এখানে মূলত বসে থেকে খান, হ্যাঁ দেয় আপনি ওই প্ল্যাটফর্মে যায় রাত্রে? হয়, এ সারা রাত দিলে শোনো উঠে যায়। আদ্রপত্র আছে সর্বত? দেখলে তো যে টাঙ্গা টাঙ্গা থু আছে একটা বালিশ, এগুলো মানে টাঙ্গায় থুইছেন, এগুলোই আপনাদের? এগুলোই আপনাদের? এগুলা নিয়ে জীবন যাপন করেন, এই তো? মানে এই রুজি রুটি জীবনের, এছাড়া আর কিছু নাই? না, একটা যদি বাড়ি ঘর থাকলে একটা মুরগি হাঁস পারলে তাও পেটে ভাত খাওয়া যায়, মাঠকে হাত পাতা লাগে না, তাও তো আমার কিছু নাই। মানে আপনার ইচ্ছা মানুষের কাছে আপনি হাত পাতবেন না, কিন্তু হাত পাতাই লাগাচ্ছে? লাগিচ্ছে, বাড়ি নাই ঘর নাই, কি করে খাবো? তাহলে আপনাকে যদি আমি একটা ব্যবসার ব্যবস্থা করি, যে আপনি ব্যবসা করবেন? হ্যাঁ। মানে কি ধরনের ব্যবসা আপনি করতে পারবেন? ব্যবসা ওই দেখেন ফলমূল, মানে কি ধরনের ফলমূল বেচতে পারবেন? কলা, ফেরি করে বেচবেন? ফেরি করে বেচবেন? ওই জায়গায় বসে বসে বেচবে। বসে বসে একটা ব্যবসা করে খেতে চায়, মানে মানুষের কাছে হাত পাততে চায় না। আমার সঙ্গে যদি কেউ শরিক হয়ে সহযোগিতা করতে চান, তাহলে অবশ্যই আমার
সঙ্গে যোগাযোগ করে, আমার নাম্বারে যোগাযোগ করে এগিয়ে আসুন, যেন এই মানুষগুলোকে আমি অন্তত একটা ব্যবসা দিতে পারি, যাতে সেই মানুষের কাছে হাত না পাতা লাগে। দুপুরে খাবার খেয়েছেন? এখনো খাইনি। এখনো খান নাই? তাহলে এখন আপনি খাইছেন? আপনি দুপুরে খাবার খেয়েছেন আজকে? আপনিও খাননি? এখন মোটামুটি বেলা 4:30 বাজে আর কি। ইনারা নাকি দুপুরের খাবার এখনো খাই নাই। তা আমি আজকে অন্তত তাদের জন্য আমি দুপুরের খাবারটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। আপনার বাসা করি? আমার বাসা বিলদহর। এখানে কতদিন থেকে আছেন? মেলা দিন হলে পাগলা স্বামী দেখ নিয়ে এনে পড়েছে। আপনার স্বামী ওইটা হ্যাঁ, কথা বলতে পারে না, মানে উনি বোবা? আপনারা কেউ খাননি? কেউ খাননি মানে যে কদিন আছেন কেউ খাননি একজনও? এখন না খাই, একবার সন্ধ্যার পরে খাবেন, তাই? তাহলে আপনাদেরকে আমি সবাইকে এখন খাবারের ব্যবস্থা করে দেবো। সবাইকে আমি যা দিয়ে খাবার দেবো সবাই তাই খাবেন নাকি? ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, তাহলে মোট কয়জন আছে দেখো তো। তাহলে সবার জন্য এখানে আছে হলে 1 2 3 4 5 6 7 8 জন নাকি? না 9 জন হচ্ছে? কয়জন? 4টা খাবার নিয়ে চলে আসবে, যাও। সব 1.5 প্লেট করে আসবে, যাও। বহুত কথা কয় মানে কারা কয়? মানে যাই বাসা বাড়ি, হ্যাঁ, যখন যাই হবে না দাও, খাড়া থাকি 1 ঘন্টা কও, আধা ঘন্টা কও, 2 ঘন্টা ধরে খাড়া থাকি, মানে তাও দেয় না। গরিব মানুষের কষ্ট গরিব বোঝে। বেড়ায় তাও 1 মুঠ দেয়, বড় লোকেরা দিয়ে চাই। টাকা দেয় না। দেরি করো একটু পরে, কয়া পরে কবি নাই, নাই ঘুরে আসো, নাম নেই। গরিবেরাই তাও 1 মুঠ দেয়, দয়া বুঝে। মানে গরিবের দুঃখ কষ্ট বোঝে। হ্যাঁ, বড় লোকেরা বুঝে না। 7তলা বিল্ডিং দেখে কোনো লাভ নেই, তার কুত্তা লাগান ছই করে দাবড়ে দেয়, যাও বাড়াও, গেটের সামনে না যাতে করবে, যাও দূর। তুমি কা এটি কারেন্ট বেল কে টিপলো, তুমি কা ঢুকিছ বাসার মধ্যে, যাও কুত্তা লাগান তারে দেয় বড় লোকেরা। হ্যাঁ, গরিবেরা বুঝে, যদি কয় 1 মুঠ ভাত দাও, খালা খাইনি সারাদিন, অবশ্যই লবণ ভাত হোক, তাও শান্তি, তাও গরিবেরা কবি বসো। গরিবেরা দেখালে না ঘরের মধ্যে খেলে দিই, বড় লোকেরা তো তা করবি না। ওরা তারে দিবার পারলে বাসে, যদি পানি চাও ওই দুধ দেওয়া মগজ করে পানি এনে দিবি, খাও। আর গরিবেরা গিলাসের করে পানি এনে দিবি, গিলাস মানছে তো গিলাস মাঝে পানি এনে। আর বড় লোকেরা তা করে না। মানে গরিবদের মন আছে, গরিবের মন আছে, আল্লাহ মন দিছে কিন্তু ধন দেয়নি। গরিবের মন দিছে কিন্তু ধন দেয়নি। এই তো এটাই আল্লাহর পরীক্ষা। এটা আল্লাহ পরীক্ষা করে দেখছে, কিন্তু মন ঠিকই দিছে কিন্তু ধন দেয়নি তাদের। যাক দর্শক, অনেকে ভাবে আমি নাকি ভিউ ব্যবসা করি। আসলে সত্যিকার অর্থে যদি ভিউ ব্যবসা করেও থাকি, এই ভিউ ব্যবসার টাকা দিয়ে যারা অসহায়, যারা গরিব মানুষ, তাদেরকে আমি কিছু না কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি এই গরিব মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে আনতে পারি। অবশ্যই সেই দিন পর্যন্ত যাতে যারা একেবারেই অসহায় মানুষ, যাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় খুব কষ্ট করে, আমি যেন তাদের পাশে গিয়ে বসতে পারি, তাদের সঙ্গে যেন আমার জীবনের সময়টা কাটিয়ে দিতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন, আর অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। তাদের খাবার নিয়ে চলে এসেছে, আমি তাদেরকে খাবার দেওয়ার ব্যবস্থা করবো। হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনারা কই বসবেন? এখানে বসবেন। আপনারা বসেন, এখানে বসেন। হ্যাঁ, মুরব্বী আপনি নেন, চলে আসুন। এই নেন, আপনারটা নেন। নেন। হুম, হুম। নেন। এই নেন। আরেকটা কেক নেন। এদের বাড়ি নাই, ঘর নাই, এরা দুঃখী মানুষ, এরা এখানেই থাকে। ইনি নাকি 35 বছর যাবত এখানে আছে। তাই আমিও গরিব মানুষ, ইনাকে দেখে আমার ভিতরে একটু হলেও মানে দয়া এসেছে, তাই আমি এদের জন্য খাবার এনেছি। ছোটতে বড় হয়েছি, রোদ বৃষ্টি এখানেই ইনারা থাকে। আপনার মতন ভালো কিছু মানুষ যদি ইনাদেরকে আরো কিছু সাহায্য করে, কেউ যদি সবাই হাত বাড়ায় দেয়, ইনারা যদি প্রতিদিন একটা খাওয়ার ব্যবস্থা করে দিত, তাহলে খুব ভালো হতো। আমার পক্ষে একা কখনোই সম্ভব না। আমাকে নাকি অনেকেই এভাবে বলে, আমি এদের ভিডিও করলে নাকি আমি নাকি ভিউ ব্যবসা করি। আসলে ভিউ ব্যবসা না করলে আমি টাকা কোথায় পাবো মানুষকে খাওয়ানোর জন্য? পুরো এক আল্লাহ তাআলা আপনার
মাধ্যমে এনাদের রিজিক দিচ্ছেন, হ্যাঁ। এই জন্য আপনার এনাকে দিতে পারতেছেন, এটা মানব সেবা করতেছেন।